প্রিয় বন্ধুরা, এই টেলিভিশনটা চায়না 21 ইঞ্চ একটা সিআরটি টিভি। এটার ভিতরে অনেক ময়লা পড়া ছিল আর একটা ইঁদুর ঢুকছিল। এই কারণে ইঁদুর বিভিন্ন জায়গায় হাগামুতা করার কারণে আর্থিং হয়ে গেছে। এই কারণে কেরোসিন তেল দিয়ে ওয়াশ করতেছি। এখন এই টেলিভিশনটা পাওয়ার ডেট হয়ে গেছিল। কে বা কাহারা কোন জায়গার টেকনিশিয়ান এই কেলি লাগাই দিচ্ছে। কেলি লাগাই দিলে চলে, কিন্তু সমস্যাটা হয় কি, অনেক সময় ভোল্টেজ কোনো কারণে অনেক বেড়ে যায়। যেমন 110-এ থাকার কথা, অনেক সময় দেখা যায় 120, 25, 30 হয়ে যায়। সে সময় দেখা যায় আইসি খারাপ হয়ে যায়, এই ফ্লাইব্যাক খারাপ হয়ে যেতে পারে, এই সিস্টেম আইসি বা জঙ্গল আইসি, বড় আইসিটা খারাপ হয়ে যেতে পারে, পার্টিকেল খারাপ হয়ে যেতে পারে, পার্টিকেল আইসি খারাপ হতে পারে। এটা অনেক সময় হয় কি, পিকচার টিউবও খারাপ হয়ে যায়। কারণ এই ভোল্টেজ বাইরে গেলে হাই ভোল্টেজ হয়ে যায়, তখন হাই ভোল্টেজও বাইরে গেলে অনেক সময় তাদের পিকচারটা ফাইটা যায়, কাঁচা জিনিসটা ফাইটাও যায়। আর আমি বেশিরভাগ এগুলো লাগাই দেই না, চেষ্টা করি অরিজিনালভাবেই কাজটা যেন হয়। তারপর যদি না হয় তখন দেই, সেটা একবার না পারতে আমি বেশিরভাগ চেষ্টা করি যেন অরিজিনালভাবে কাজটা হয়। এখন এটা যে অবস্থা করছে, অনেকগুলো পার্টসেই খুলে ফালাই দেওয়া হয়েছে। যে এইখানে রেগুলেটরের জন্য যে বিয়ার থাকে, ট্রানজিস্টর থাকে, সব খুলে ফালাইছে। এইখানে থাকে, যে পিসি থাকে একটা অক্টো কাপলার, খুলে ফালাই দিছে। এইখানে ট্রানজিস্টর থাকে, খুলে ফালাই দিছে। এইখান থেকে আর কিছু রেজিস্ট্যান্স এগুলো ফালাই দিছে। এখন যদি আমি চেষ্টা করি অরিজিনালভাবে করার, তাও অনেক মুশকিল হবে। তারপরও আমি চেষ্টা করবো অরিজিনালভাবে করতে, কারণ এই গোজামিল দিয়ে করা যায়, কিন্তু বেশি দিন টিকসই হয় না। এর আগে এরকম পাইছি, গোজামিলদা করছে, ক্লিপ দিয়ে লাগাই দিছে, আমি এগুলো ফালাইয়া অরিজিনালভাবেই একটা পাওয়ার ট্রানজিস্টর অরিজিনালভাবে লাগাইয়া অনেক সময় কাজ করে দিই। এখানেও যে অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে, থেকে সব ফালাই দিছে। এতগুলো জিনিস ফালাই দিলে এগুলো মিলানো তো মুশকিল হয়ে যায়। তারপরও চেষ্টা করব অরিজিনাল করে ঠিক করা। এখন অনেকগুলো পার্টসই তো নাই, অনুপস্থিত, তাই চেষ্টা করবো এই পার্টসগুলো গুছাইয়া কাজটা কমপ্লিট করতে। সেই জন্য এটা নিয়ে আরও একটা ভিডিও করতে হবে। এখানে একটা ভিডিও তো আসবে না, এতগুলো করতে অনেক সময় লাগবে। তাই আজকে এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আর একটা ভিডিও করবো কাজটা শেষ করার পরে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।